আবির যতক্ষণ পর্যন্ত মানুষের নিকটে মৃত্যু না আসবে, কবর না আসবে, তার মানে মানুষ কবরের নিকটবর্তী হওয়ার আগ পর্যন্ত মানুষ দুনিয়াতে দুনিয়াবি অনাচারে, দুনিয়াবি আল্লাহদ্রোহী কাজে মানুষ নিজেকে ব্যস্ত রাখবে। ও আদম সন্তান, প্রতিটা মানুষকে একদিন মৃত্যুবরণ করতে হবে, চিরন্তন বাস্তবতা। এই দুনিয়াতে আপনি এসেছেন, আপনাকে একদিন এখান থেকে চলে যেতে হবে, এটা চিরন্তন বাস্তবতা। কখন চলে যাবেন এই গ্যারান্টিটুকু কেউ আপনাকে দেয়নি। এই সময়ের ব্যাপারে আপনি অবগত নন। মুসলমানকে একটু চিন্তা ভাবনা করা দরকার। আমি মাহফিল শুনতে এখানে এসেছি, মাহফিল শুনে আবার বাড়িতে যেতে পারবো এই গ্যারান্টি দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। আমি এখানে এসেছি, এখান থেকে উঠে আমি আবার আমার বাড়ির দিকে যেতে পারবো এই গ্যারান্টি দেওয়ার মতো ক্ষমতা আমার নিকটে নাই। বাজার করার জন্য ব্যাগ নিয়ে বেরিয়েছি, বাজার করে আবার বাড়িতে আসতে পারবো এই গ্যারান্টি দেওয়ার মতো শক্তি আমার নিকটে নাই। আপনি বাড়ি থেকে বের হয়েছেন, বাজার করতে গেছেন, বাজার করে গাড়িতে উঠেছেন, ওই গাড়ি আপনাকে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবে এই গ্যারান্টি দেওয়ার মতো সক্ষমতা কোনো মানুষের নিকটে নাই। আরে এত দূর তো পরেই রাখলাম, ডান পা উঠিয়েছেন, কোথাও যাবেন, ডান পা আবার জমিনে ফেলতে পারবেন এই গ্যারান্টি দেওয়ার মতো কোনো শক্তি কোনো মানুষের নিকটে নাই। চোখের পলক উঠিয়েছেন, এই চোখের পলক আবার ফেলতে পারবেন এই সময়ের গ্যারান্টিটুকু দেওয়ার মতো শক্তি মানুষের নিকটে নাই। ভাত খেতে বসেছেন, ভাতখানা মুখে দিতে পারবেন, ভাত প্লেট থেকে উঠিয়েছেন, এই ভাত মুখে দিতে পারবেন এই সময়ের গ্যারান্টি দেওয়ার মতো শক্তি মানুষের নিকটে নাই। তার মানে মুসলমান, মৃত্যু মানুষের অতীব সন্নিকটে, মানুষ মৃত্যু থেকে গাফেল। যে হে মুসলমান, আপনি যদি মৃত্যুর কথা স্মরণ রাখেন, আপনি যদি মৃত্যুর কথা স্মরণ রাখেন, দুনিয়াতে পাপাচার কাজ আপনার দ্বারা হবে না। কারণ আল্লাহর ভয় ভীতি, মৃত্যুর প্রতি যেই ভয় ভীতি, কবরের আযাবের ব্যাপারে যেই ভয় ভীতি, এটা আপনার অন্তরে থাকবে। এজন্যই বেশি বেশি মৃত্যুকে স্মরণ করতে হয়। আদম সন্তান, দুনিয়াতে আপনি চিরস্থায়ী নন। কত মানুষকে আপনি দেখেছেন, এখানে অসংখ্য অগণিত মানুষ আছে যারা এই নিজের হাতে নিজের সন্তানকে কবরস্থ করেছে। অনেক মানুষকে খুঁজে পাবেন যারা নিজের এই হাতে নিজের বড় ভাইকে, নিজের ছোট ভাইকে কবরস্থ করেছে। অনেক মানুষকে পাবেন যারা তার নাতির লাশের পিছনে হাঁটতে হাঁটতে, কাঁদতে কাঁদতে কবর পর্যন্ত গেছে। তার মানে এই দুনিয়াতে আসার সিরিয়াল ঠিক থাকলেও দুনিয়া থেকে কে কখন চলে যাবে এর সময়ের ব্যাপারে মানুষ অবগত নয়। ও মুসলমান, এজন্যই আপনাকে বলছিলাম, আল্লাহ তার নাবিকে লক্ষ্য করে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, ওহে নবী, ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফা ইম মাতা ফাহুমুল খালিদুন। ওহে নবী, আপনি শোনেন, আমি আল্লাহ আপনার পূর্বে এই দুনিয়াতে অজস্র অগণিত মানুষকে প্রেরণ করেছি। আমি আল্লাহ আপনার পূর্বে এই দুনিয়াতে অনেক মানুষকে পাঠিয়েছি। আর হে নবী, আমি কোন মানুষকে চিরস্থায়ী জীবন দান করিনি, কোন মানুষকে আমি চিরস্থায়ী জীবন দেইনি। তার মানে নবী, আপনার পূর্বে যত মানুষ এই দুনিয়াতে এসেছিল তারা মারা গেছে, তারা আর আজকে কেউ জীবিত নাই। ওহে নবী, আমি আল্লাহ আপনারও মৃত্যু দিব, আপনিও মারা যাবেন। আপনার পরে যারা এই দুনিয়াতে আসবে তারা কি করে চিরস্থায়ী জীবনের আশা করে? তার মানে মুসলমান, আল্লাহ তার নবীকে বলছেন, আপনার পূর্বে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসেছে, তারা আর আজকে নেই। আপনার পূর্বে ঈসা এসেছে, ইলিয়াস এসেছে, মূসা এসেছে, তারা আজকে দুনিয়াতে নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কথাটা ব্যতিক্রম। আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছিলাম মুসলমান। আল্লাহ তার নবীকে বললেন, ওহে নবী, আমি আল্লাহ আপনাকেও দুনিয়া থেকে উঠিয়ে নিব, আপনিও মারা যাবেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অজস্র অগণিত আয়াতে ব্যক্ত করেছেন। আল্লাহ বলছেন, ও আদম সন্তান শোনো, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত
ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, ও আদম সন্তান শোনো, যত সুউচ্চ সুদৃঢ় প্রাসাদের মধ্যেই তুমি লুকায়িত থাকো না কেন, মৃত্যুর সময় যখন আসবে দুনিয়াতে কেউ তোমাকে উদ্ধার করতে পারবে না। ও আদম সন্তান শোনো, যত সুউচ্চ সুদৃঢ় প্রাসাদের মধ্যে তুমি লুকায়িত থাকো না কেন, মৃত্যুর সময় যখন চলে আসবে কেউ তোমাকে মৃত্যু থেকে ঠেকাতে পারবে না। তার মানে মুসলমান, হাজারো মানুষ আপনার বডিগার্ড, লাখো মানুষ আপনার বডিগার্ড, অনেক দামি সুউচ্চ প্রাসাদের মধ্যে আপনি ঘুমাচ্ছেন, মৃত্যুর সময় যখন চলে আসবে মৃত্যু থেকে কেউ আপনাকে ঠেকাতে পারবে না। দুনিয়ার এমন কোন শক্তি নাই যারা আপনাকে মৃত্যু থেকে ঠেকাতে পারে। এজন্যই মুসলমান, আপনাকে লক্ষ্য করে বলি, বয়সের ভারে নুয়ে পড়বেন, দাড়িগুলো সাদা হয়ে যাবে, এ অপেক্ষায় যারা আছে তাদেরকে চিন্তা করা দরকার। আল্লাহ বলছেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, ওহে নবী, আমি আল্লাহ আপনারও মৃত্যু দিব, আপনার পরে যারা এই দুনিয়াতে আসবে তাদেরও মৃত্যু দিব, তারাও মারা যাবে। দুনিয়াতে কোন মানুষকে আল্লাহ চিরস্থায়ী জীবন দান করেননি। আজকে আদম সন্তান নাটক সিরিয়াল দেখে চোখের পানি ফেলে, আজকে আদম সন্তান মানুষের জীবনের গল্প শুনে চোখের পানি ফেলে, আজকে আদম সন্তান চার স্টলে বসে থেকে সময় নষ্ট করে, আজকে আদম সন্তান টিভির মঞ্চে বসে থেকে সময় নষ্ট করে। কিন্তু 2-3 মিনিট মানুষ তার মৃত্যুর কথা স্মরণ করবে, কবর নিয়ে চিন্তা ভাবনা করবে, এ সময় মানুষের নিকটে নাই। কবর নিয়ে 2-4 মিনিট কান্নাকাটি করবে, এ সময় মানুষের নিকটে নাই। ও মুসলমান, আপনি ওই মানুষ, যেই মানুষকে একদিন কবরস্থ করার জন্য কেউ যাবে বাঁশঝাড়ে বাঁশ কাটতে, কেউ যাবে আপনার জন্য পানি গরম করতে, বড়ই পাড়ার পাতার গরম পানি প্রস্তুত করা হবে আপনার জন্য, কেউ যাবে আপনার জন্য সাদা কাপড় কিনতে। তার মানে মুসলমান, একদিন আপনি মারা যাবেন, মসজিদের ওই খাটনিতে আপনাকে গোসল করানো হবে, ওই খাটনিতে করে আপনাকে বহন করানো হবে, কবর পর্যন্ত আপনাকে নিয়ে যাওয়া হবে। এই কথাটুকু আজকে মুসলমান ভুলে গেছে। মুসলমান দুনিয়ার জীবনটাকে চিরস্থায়ী জীবন মনে করে নিয়েছে। এজন্যই আপনাকে বলি ভাই, কবরের কথা আপনাকে একটু স্মরণ করা দরকার, মৃত্যুর কথা আপনাকে স্মরণ করা দরকার। আপনাকে একটা ঘটনা বলি। ওসমান রাদিয়াল্লাহু আনহু একদা একদিন, সাহাবী বলছেন, ওয়াকাফা আলা কবরিন, ওসমান রাদিয়াল্লাহু আনহু কবরের পারে দাঁড়িয়ে অঝোর নয়নে কান্নাকাটি করছেন, চোখের পানি ফেলছেন, অঝোর নয়নে কান্নাকাটি করছেন কবরকে সামনে রেখে। ওসমান রাদিয়াল্লাহু আনহু অপর একজন সাহাবী এসে বলছেন, কি ব্যাপার? তাদকুরুল জান্নাত ওয়ান নার, আপনার সম্মুখে জান্নাতের আলোচনা করা হয়, আপনাকে তো কোনোদিন এত কান্নাকাটি করতে দেখিনি। আপনার সম্মুখে জাহান্নামের আলোচনা করা হয়, আপনাকে তো কোনোদিন এত কান্নাকাটি করতে দেখিনি। যখনই আপনি কবরকে সামনে রেখেন, যখনই আপনি কবরকে সামনে রাখেন, তখনই আপনি অঝোর নয়নে কান্নাকাটি করেন। হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, আপনার দাড়িগুলো চোখের পানি দিয়ে ভিজে যায়। ওহে ওসমান, কবর আবার এমন কোন জায়গা, কবর আবার এমন কোন স্থান যে কবরকে দেখলে এত কান্নাকাটি করতে হবে? কি বা কারণ আছে কবরকে দেখে চোখের পানি ফেলার? ও মুসলমান, এবার ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, ও সঙ্গী শোনো, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর এই কথা আমার মনে আছে। আল্লাহর নবী বলছেন, আল কবর আউয়ালু মানজিল মিন মানাজিলিল আখির, ও পৃথিবীর মানুষ শোনো, 60-70 বছরের হায়াত তুমি কাটালে, তোমাকে কবরস্থ করার জন্য প্রস্তুত করা হলো, তোমাকে কবরে শোয়ানো হলো। কবরে শোয়ানোর পর থেকে যত জটিল কঠিন স্থান আসবে, পুলসিরাতের পুল আসবে, বিচারের ময়দান, মিজানের পাল্লা, যত কঠিন ও জটিল স্থান আসবে, এর মধ্যে কবর হবে প্রথম, কবর হবে প্রথম স্থান, কবর হবে প্রথম জায়গা। তুমি যদি এই কবরের প্রশ্নের যথাযথ উত্তর প্রদান করতে পারো, আইসারু মিনহু, পরবর্তী স্টেপ তোমার জন্য সহজ হবে। কিন্তু তুমি যদি কবরের 3টা প্রশ্নের জবাব দিতে না পারো,
আসাদ্দু মিনহু, তোমার অবস্থা অতীব জটিল ও কঠিন। আমি ওসমান এই কথা মনে করে কান্নাকাটি করছি, আমি ওসমান এই কথা মনে করে চোখের পানি ফেলছি। আমি ওসমান, আমি কি এই কবরের প্রশ্নের জবাব দিতে পারবো? আমি কি কবর থেকে নাজাত পাবো? আমি কি কবরের 3টা প্রশ্নের উত্তর দিতে পারবো? এই চিন্তা করে আমি ওসমান কান্নাকাটি করছি। হাই, না জানি কবরে আমার কি হয়। ও মুসলমান, একটু আপনাকে বলবো, কবরের পারে দাঁড়িয়ে যিনি কান্নাকাটি করছেন তার নাম ওসমান রাদিয়াল্লাহু আনহু। আবারও বোঝেন, কবরকে সামনে রেখে কবরের ব্যাপারে যিনি চিন্তিত, যিনি তার চোখের অশ্রু ধরাচ্ছেন, চোখের পানি দিয়ে যিনি দাড়িগুলো ভিজে ফেলেছেন, তার নাম ওসমান রাদিয়াল্লাহু আনহু। একদা একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ও পৃথিবীর মানুষ শোনো, একদা একদিন আল্লাহর নবী শুয়ে আছেন, আল্লাহর নবী বিছানায় শুয়ে আছেন। হঠাৎ আবু বকর আসলো, দরজায় কড়া নাড়লো। আল্লাহর নবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে অনুমতি দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর নবী শুয়ে থেকেই কথা বললেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কথা শেষ হওয়ার পরে উঠে তিনি চলে গেলেন। এরপরে ওমর আসলো, ওমর রাদিয়াল্লাহু আনহু আসলেন, দরজায় কড়া নাড়লেন। আল্লাহর নবী অনুমতি দিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর নবী শুয়ে থেকেই কথা বললেন, ওমর রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। এবার যখনই ওসমান রাদিয়াল্লাহু আনহু দরজায় এসেছে, কড়া নেড়েছে, আল্লাহর নবী উঠে বসলেন, সুন্দর করে কাপড় ঠিক করলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে কথা বললেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু উঠে চলে গেলেন। এবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহর নবী, আপনার নিকটে আবু বকর আসলো, আপনি শুয়ে থেকেই কথা বললেন, উঠলেন না। আপনার নিকটে ওমর আসলো, আপনি শুয়ে থেকেই কথা বললেন, উঠলেন না। আল্লাহর নবী, যখনই আপনার নিকটে ওসমান এসেছে আপনি উঠে বসলেন, সুন্দর করে কাপড় ঠিক করলেন, কথা বললেন, ওসমান চলে গেল। আল্লাহর নবী, কারণ কি একটু জানতে পারি? ওসমানের ক্ষেত্রে আপনি উঠে বসলেন কেন? এত সুন্দর করে কাপড় ঠিক করে কথাবার্তা বলে তাকে বিদায় দিলেন, এরকম আচরণ করলেন, আমাদেরকে একটু বলেন বলেন। এবার আল্লাহর নবী বলছেন, ওরে আয়েশা, আনা আস্তাহি মিন রাজুল তাস্তাহি মিনহুমুল মালায়েকা। ওরে আয়েশা শোনো, আমি যেই মানুষটাকে উঠে বসে সম্মান দেখালাম তার নাম ওসমান। ওরে আয়েশা শোনো, এই যেই ব্যক্তিটা আমার নিকটে এসেছিল তার নাম ওসমান। ও আয়েশা শোনো, এ এমন মর্যাদা সম্পন্ন ব্যক্তি, এমন মর্যাদা সম্পন্ন ব্যক্তি। আলা আস্তাহি মিন রাজুল তাস্তাহি মিনহুমুল মালায়েকা। গোটা এই আসমানের ফেরেশতাগুলো এই ব্যক্তিটাকে সম্মান করে, সম্মান। ওরে আয়েশা, আসমানের ফেরেশতারা যেই মানুষটাকে সম্মান করে, আমি নবী, আমার কি উচিত নয় আমি একটু তাকে সম্মান দেখাই? ওরে আয়েশা, এই ব্যক্তি ওই ব্যক্তি যাকে আসমানের ফেরেশতারা সম্মান করে। ও মুসলমান, আসমানের ফেরেশতারা যাকে সম্মান করে তার নাম ওসমান। এমন মানুষও কবরকে সামনে রেখে চিন্তা ভাবনা করছে, হাই, না জানি কবরে আমার কি হয়, না জানি আমি কবরে মুক্ত হতে পারি কি পারি না। তাহলে আপনার আমার অবস্থা কেমন হতে পারে? আপনার আমার গুনার পাল্লা দিয়ে জীবনের অধিকাংশ সময়টুকু গুনাহ দিয়ে ভরে ফেলেছি, আপনার আমার অবস্থা কেমন হতে পারে আপনাকে চিন্তা করা দরকার। আসমানের ফেরেশতারা যাকে সম্মান করে এমন মানুষও চিন্তা করছে কবরে প্রশ্নের জবাব দিতে পারবো কি পারবো না। আপনাকে আমাকে কে গ্যারান্টি দিল আমার জানা নাই। আপনি আজও সালাত আদায় করেন না, কবরে প্রশ্নের জবাব দিবেন কি করে? এই প্রস্তুতি নেওয়ার মতো সময় আপনার হয়নি। আজও আপনি সালাতবিহীন দুনিয়াতে চলছেন, আপনাকে চিন্তা করা দরকার। ও মুসলমান, আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহা قالت, আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহা বলছেন, ও পৃথিবীর মানুষ শোনো, যাকারা আযাবাল কবর খতিবান, যেই দিনই আল্লাহর নবী মসজিদের মিম্বারে কবরের আযাবের ব্যাপারে বক্তব্য দিচ্ছিলেন, যেই দিনই আল্লাহর নবী কবরের আযাবের ব্যাপারে
মসজিদের খুতবায় বক্তব্য দিচ্ছিলেন, শোনো পৃথিবীর মানুষ, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, মসজিদের যত মুসল্লি ছিল সব জোরে জোরে কান্নাকাটি শুরু করে দিত। হাই, না জানি কবরে আমার কি হয়, হাই, না জানি কবরে আমার কি হয়, আমি কবরের প্রশ্নের জবাব দিতে পারবো কি পারবো না। যত মুসল্লি মসজিদে থাকতো সবাই জোরে জোরে কান্নাকাটি করত, আমরা মসজিদের বাহিরে থেকে কান্নার আওয়াজ শুনতে পেতাম। আজকে মুসলমানের কি হয়েছে আমার জানা নাই। আজকে মুসলমান মসজিদের সামনে চার স্টলে বসে থেকে তা খাচ্ছে, মসজিদে আজান হওয়ার পরে মুসলমান মসজিদে যায় না, তাহলে এরা কবরের প্রস্তুতি নিচ্ছে না, তাহলে এদের ব্যাপারে, কবরের ব্যাপারে এরা চিন্তিত নয়। ও মুসলমান, কবরের ব্যাপারে আপনাকে চিন্তিত হওয়া দরকার। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ও পৃথিবীর মানুষ শোনো, আদম সন্তান শোনো, একদা একদিন ইন্না ইয়াহুদিয়াতান দাখালাত আলাইহা, আমি আয়েশা, আমার ঘরে ইহুদি একজন মহিলা আসলো। ইহুদি মহিলা আসার পরে কবরের আযাবের ব্যাপারে অনেক কথা বলল। দাকার আযাব আল কবর, কবরের আযাবের ব্যাপারে অনেক কথা বলল। আমি আয়েশা, আল্লাহর নবী আসলো, দুই ভাবে ঘটনা বর্ণিত হয়েছে। এক হাদিসে তাকে আটকিয়ে রাখার কথা বলা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আল্লাহর নবী আসলো, আমি আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, ইহুদি মহিলা আমার নিকটে এসেছিল, আমাকে কবরের আযাবের ব্যাপারে বক্তব্য শোনালো, আযাকিল্লাহি মিন আযাবিল কবর, আমার জন্য দোয়াও করে দিল, আল্লাহ যেন আমাকে কবরের আযাব থেকে মুক্ত রাখে। আল্লাহর নবী, কবরের আযাবের ব্যাপারে আমাকে একটু বলেন। আল্লাহর নবী বলছেন, ওরে আয়েশা, আযাবুল কবরি হাক্কুন, আযাবুল কবরি হাক্কুন। আয়েশা শোনো, কবরের আযাব সত্য। আয়েশা, কবরের আযাব সত্য। ও মুসলমান, কবরে আপনাকে রাখার পরে ডান পাশের মাটি বাম পাশের মাটিকে চাপ দিবে, ডান পাশের পাঁজর বাম পাশের পাঁজর মিলে একাকার হয়ে যাবে, এর নাম কবর। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা সালাতান, ও পৃথিবীর মানুষ শোনো, ওই দিনের পর থেকে আমি যতদিন আল্লাহর নবীকে সালাত আদায় করতে দেখেছি, ওই দিনের পর থেকে যতদিন আল্লাহর নবীকে সালাত আদায় করতে দেখেছি, ততদিন আল্লাহর নবীকে ইল্লা তাআওয়াযা মিন আযাবিল কবর, আল্লাহর নবীকে আমি কবরের আযাব থেকে পরিত্রাণ চাওয়ার দোয়া পড়তে দেখেছি। সালাম ফেরার আগে আল্লাহর নবী কবরের আযাবের ব্যাপারে পরিত্রাণের দোয়া চাইতেন। ও মুসলমান, যার আগের এবং পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, যার আগের এবং পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, এমন মানুষ কবরের আযাবের ব্যাপারে একটু সময় ব্যয় করছেন, কবরের আযাব থেকে পরিত্রাণ চাওয়ার মতো সময় বের করতে পেরেছে। আর আজকে এই পাপিষ্ঠ মানুষের কাতারে যাদের নাম, এরা কবরের আযাবের ব্যাপারে চিন্তিত নয়, এরা কবরের আযাবের ব্যাপারে চিন্তা ভাবনা করে না, এদের নিকটে কবরের আযাবের ব্যাপারে চিন্তা করার মতো সময় বের করতে পারে না। মুসলমান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু قال, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শোনো, ইন্নাল আবদা, যখনই কোন আদম সন্তান মারা যাবে, তাকে কফনের কাপড় পরিয়ে গোসল করিয়ে প্রস্তুতি নেওয়া হবে, কবরে নিয়ে আসা হবে। ইন্নাল আবদা ইদা বুদিআ ফি কবরিহি, তাকে কবরে শায়িত করা হবে, শোয়ানো হবে। লা ইয়াসমাউ কুরআনি আলিহিম, কবরে তাকে শায়িত করার পরে, কবর দেওয়ার পরে তার আত্মীয় স্বজন চলে যাবে, ওই মানুষটা জুতা স্যান্ডেলের আওয়াজ তার কানে শুনতে পাবে, ওই মানুষটা বুঝতে পারবে তার আত্মীয় স্বজন আজকে তাকে একা রেখে চলে যাচ্ছে। ও মুসলমান, আপনাকে লক্ষ্য করে বলতে চাচ্ছি, আজকে রাত্রে ঘুমালে এক ঘুমে আপনি সকালে উঠেন, রাত্রিবেলা আপনি জেগে উঠেন না, হঠাৎ একদিন দাঁতের ব্যথা। মুসলমান, ওই রাত্রে আপনার কাছে কত দীর্ঘ মনে হয়, কবরের প্রশ্নের যারা জবাব দিতে পারবে না, ও মুসলমান, ফেরেশতার কাছে যে হাতুড়ি থাকবে, হাতুড়ি, ওই হাতুড়ি দিয়ে আপনার মাথায় আঘাত করবে। মনে করেন বাংলাদেশের 100 তলা কোনো বিল্ডিং, 200 তলা কোনো বিল্ডিং, 200 তলা বিল্ডিং এ যদি ওই পাথরে হাতুড়ি দিয়ে আঘাত করা হয়, গোটা 200 তলা বিল্ডিং সিমেন্টের ধুলিকণায় পরিণত হয়ে যাবে। তাহলে মুসলমানকে চিন্তা করা দরকার, ওই হাতুড়ি দিয়ে মুসলমান ওই আদম
আদম সন্তানকে যখন পিটনি দেওয়া হবে, যখন হাতুড়ি দিয়ে তার শরীরে আঘাত করা হবে, তখন তার অবস্থা কত জটিল ও কঠিন হবে, শরীরটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে। মুসলমান, আপনাকে আমি কবরের আযাব সম্পর্কে বক্তব্য শোনাতে আসিনি, আমি আপনাকে একটু আপনার শিডিউল বলছিলাম, আপনাকে আপনার স্তর বোঝাচ্ছিলাম। মুসলমান, দুনিয়ার জীবন অতিক্রম করার পরে মানুষ কবরের নিকটবর্তী হবে। কবরের নিকটবর্তী হওয়ার পরে কবরের পরবর্তী জীবনে মানুষ কিছু পথ পন্থায় কিছু স্থানে মানুষ পতিত হবে। তার মধ্যে একটা কথা আপনাকে বলি, বিচারের ময়দান অনেক জটিল কঠিন এক স্থানের নাম বিচারের ময়দান। ও মুসলমান, আপনাকে লক্ষ্য করে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযু শাআনি গুনি। পৃথিবীর মানুষ, দুনিয়াতে তুমি, ও আদম সন্তান, দুনিয়াতে তুমি যার জন্য সময় ব্যয় করেছো, দুনিয়াতে তুমি যে আহল পরিবারের জন্য সময় ব্যয় করেছো, দুনিয়াতে তুমি যে স্ত্রী সন্তানের জন্য সময় ব্যয় করেছো, তোমাকে লক্ষ্য করে বলি, বিচারের ময়দানে তোমার একটা নেকির দরকার, তোমার একটু নেকির দরকার। এই নেকির জন্য তুমি দৌড়াতে থাকবে। তুমি তোমার স্ত্রীর নিকটে গিয়ে বলবে, ওগো, দুনিয়াতে তোমাকে অনেক ভালোবেসেছি, তোমাকে দামি দামি পোশাক কিনে দিয়েছি, দামি দামি গহনা কিনে দিয়েছি, ওগো, আজকে আমার একটা নেকির দরকার, তুমি কি আমাকে একটা নেকি দিবা? তখন স্ত্রী আপনাকে বলবে, আপনি আবার কে? আমি আপনাকে চিনি না। তার মানে মুসলমান, স্ত্রী আপনার পরিচয় দিবে না, তার মানে মুসলমান সন্তান আপনার পরিচয় দিবে না, তার মানে মুসলমান আপনার পিতা আপনার পরিচয় দিবে না, আপনার মা আপনার পরিচয় দিবে না, দুনিয়াতে আপনার আত্মীয় স্বজন আপনার পরিচয় দিবে না। এর নামই বিচারের ময়দান। কেন? সবাই নিজের চিন্তায় বিভোর, এর নাম বিচারের ময়দান। ও যুবক, এবার তোমাকে লক্ষ্য করে একটা কথা বলি ভাই, আল্লাহ বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদ আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও পৃথিবীর মানুষ শোনো, দুনিয়াতে যারা এই দুই হাত দিয়ে পাপ করেছো, দুনিয়াতে যারা এই দুই চোখ দিয়ে পাপ করেছো, দুনিয়াতে যারা এই জবান দিয়ে পাপ করেছো, দুনিয়াতে যারা এই দুই পা দিয়ে পাপ করেছো, তারা তোমরা শোনো, আদম সন্তান শোনো, বিচারের ময়দানে এত জটিল কঠিন, দুই হাত তোমার বিপক্ষে সাক্ষী দিবে, দুই হাত আল্লাহকে বলে দিবে, ওগো মালিক, এই মানুষটা আমার দ্বারা এটা করেছে ওটা করেছে। দুই পা আল্লাহকে বলে দিবে, ওগো মালিক, আমার দ্বারা এটা করেছে ওটা করেছে। আল্লাহ সেই দিন আপনার বিচার কার্য সম্পাদন করে দিবেন। তাহলে আপনাকে চিন্তা করা দরকার মুসলমান। আজকের দুনিয়াতে আপনি মনে করছেন আমি পাপ করছি, আমাকে কেউ দেখছে না, আজকের দুনিয়াতে আপনি মনে করছেন আমি অন্যায় করছি, আমাকে কেউ দেখছে না, কিন্তু বিচারের ময়দানে এত সূক্ষ্মভাবে আল্লাহ বিচার করবেন, আপনার যারা পরিমাণ কোনো অসুবিধা কোনো পাপ যদি থেকে থাকে সেটাও আল্লাহ সেই দিন উন্মোচন করে দিবেন। আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, বিচারের ময়দান অতীব জটিল কঠিন স্থানের নাম। আল্লাহ বলছেন, ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাবিয়া। মিজানের পাল্লাই যাদের আমল নামাই নেকির পাল্লাটা হালকা হবে, তাদেরকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। মুসলমান, মৃত্যুবরণ করার পরে, কবরে শাহিত করার পরে, মিজানের পাল্লা বিচারের ময়দান সব অতিক্রম করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে স্থানে দাঁড় করাবেন, আপনার চূড়ান্ত ফয়সালা হওয়ার পরে যদি গুনার পাল্লা ভারী হয়, আল্লাহ আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। একটু আপনাকে বলবো মুসলমান, মুসলমান আজকে জাহান্নাম নিয়ে চিন্তা ভাবনা করে না, জাহান্নামের আযাব কত ভয়ানক হবে এই চিন্তা মুসলমানের নিকটে নাই, জাহান্নাম কত শাস্তিযোগ্য জায়গা এই চিন্তা মুসলমান দুনিয়াতে করে না। আর ইবনে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউতা জাহান্নাম ইয়াউমাইদিল্লাহ, বিচারের ময়দানে আল্লাহ জাহান্নামটাকে টেনে বিচারের ময়দানে আনবেন। কেমন করে আনবেন? বিচারের ময়দানে আল্লাহ জাহান্নামটাকে টেনে আনবেন। কেমন করে আনবেন? আল্লাহর নবী বললেন, ইউতা জাহান্নাম ইয়াউমাইদিল্লাহ ৭০,০০০ জিমামিন। জাহান্নামকে বিচারের ময়দানে টেনে আনতে হলে ৭০,০০০ রশি লাগবে, রশি ৭০,০০০ দড়ি দিয়ে
জাহান্নামটাকে বেঁধে আল্লাহ বিচারের ময়দানে টেনে আনবেন। মা কুল্লি জিমামিন সাবউনা আলফা মালাকিন, জাহান্নামকে টেনে আনার জন্য ৭০,০০০ রশি লাগবে, লাগাম লাগবে। একটা রশির সাথে থাকবে ৭০,০০০ ফেরেশতা। তাহলে কত ফেরেশতা থাকবে আপনাকে চিন্তা করা দরকার। দুনিয়াতে যারা সালাত আদায় করলো না, দুনিয়াতে যারা পাপ করলো, দুনিয়াতে যারা অবিচার করলো, দুনিয়াতে যারা অনাচার করলো, দুনিয়াতে যারা অশ্লীলতায় মেতে তার জীবন অতিক্রম করলো, এদেরকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। জাহান্নাম এত ভয়ানক, জাহান্নাম এত ভয়ানক, জাহান্নাম এত ভয়ানক। আল্লাহর নবী বলছেন বিকট আকৃতির জাহান্নাম। আল্লাহ জাহান্নামটাকে ৭০,০০০ রশি দিয়ে জাহান্নামকে বেঁধে আনবেন বিচারের ময়দান, আর একটা রশির সাথে থাকবে ৭০,০০০ ফেরেশতা। তাহলে কত বিকট আকৃতির হবে জাহান্নাম, আপনাকে একটু চিন্তা ভাবনা করা দরকার। মুসলমান, যে কথা আপনাকে লক্ষ্য করে বলছিলাম, ও আদম সন্তান, আন সামুরাতা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু قال, এর পূর্বে আপনাকে একটা হাদিস বলি। আনুতবাতা ইবনে গজওয়ান আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উতবাতা ইবনে গজওয়ান রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাস সাখরাতাল আযীমাতা, বিরাট আকারের একটা পাথর, মনে করেন কোটি কোটি মন ওজনের একটা পাথর যদি ইন্নাস সাখরাতাল আযীমাতা জাহান্নামের উপর থেকে ছেড়ে দেওয়া হয়, জাহান্নামের উপর থেকে পাথরটা ছেড়ে দেওয়া হয়েছে, জাহান্নামের তলদেশে পর্যন্ত ৭০ বছর সময় লাগবে। মা তুফদিলা করারিহা, তবুও জাহান্নামের তলদেশে পৌঁছাতে পারবে না। তার মানে জাহান্নামের গভীরতা কতটুকু, কত গভীর হবে জাহান্নাম, দুনিয়াতে মানুষ চিন্তা ভাবনা করলো না। ও মুসলমান, আপনাকে একটু লক্ষ্য করে বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম সন্তান শোনো, নারুকুম জুজউম মিন ৭০ জুজআম মিনান নার, দুনিয়াতে যে আগুন তোমরা ব্যবহার করো, যে আগুন ব্যবহার করে আপনি তরকারি রান্না করেন, যে আগুন ব্যবহার করে আপনি ভাত রান্না করেন, তার মানে যে আগুন ব্যবহার করে এই মাটিটাকে আপনি ইটে পরিণত করছেন, ওই ইট দিয়ে আবার ১০ তলা ৫০ তলা ১০০ তলা বিল্ডিং নির্মাণ করছেন। আল্লাহর নবী বলছেন, ও আদম সন্তান শোনো, এ আগুন ইন্নাস নারুকুম জুজউম মিন ৭০ জুজআম মিনান নার, এ আগুন দুনিয়াতে যেটা তোমরা ব্যবহার করছো, জাহান্নামের আগুনের যে উত্তাপ আছে, এই উত্তাপকে ৭০টা ভাগে ভাগ করা হলো। ১ ভাগ উত্তাপ আল্লাহ দুনিয়াতে দিয়েছেন, যে উত্তাপ দিয়ে তোমরা তরকারি রান্না করে খাও, ভাত রান্না করে খাও। ও আদম সন্তান, আমি যদি আজকে আপনাকে বলি, ও ভাইজান, গ্যাসের চুলায় যে আপনি ভাত তরকারি রান্না করে খাচ্ছেন, ১ মিনিট কি ওই গ্যাসের চুলায় এই আঙ্গুলটুকু দিয়ে থাকতে পারবেন? আপনি বলবেন, জি না হুজুর, সম্ভব নয়, ১ মিনিট চুলার ভিতরে আঙ্গুল দিয়ে থাকবো এমন সক্ষমতা আমার নিকটে নাই। ও মুসলমান, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের তুলনায় ১%, এর চাইতে ৬৯ গুণ উত্তাপ বেশি হবে জাহান্নামের আগুন। তাহলে আপনাকে চিন্তা করা দরকার, যারা পাপের কারণে জাহান্নামে নিক্ষিপ্ত হবে, যারা তার পাপের কারণে জাহান্নামে নিক্ষিপ্ত হবে, তাদের অবস্থা কি হবে? দুনিয়ার আগুন যদি সহ্য করার মতো ক্ষমতা আমার না থাকে, তাহলে এর চাইতে ৬৯ গুণ উত্তাপ বেশি হবে জাহান্নামের আগুন। এ আগুনে আমি কিভাবে বসবাস করব, কিভাবে কাটাবো? আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, ও পৃথিবীর মানুষ শোনো, যারা আমার আয়াতকে অমান্য করে চলেছে, যারা আমার আয়াতকে অস্বীকার করে চলেছে, যারা দুনিয়াতে আমি আল্লাহ আমার কথা মানেনি, যারা দুনিয়াতে সালাত আদায় করেনি, যারা দুনিয়াতে বাদ্যযন্ত্র থেকে বিরত থাকেনি, যারা দুনিয়াতে জেনা ব্যভিচার থেকে বিরত থাকেনি, যারা দুনিয়াতে অন্যায় অবিচার থেকে বিরত থাকেনি, যারা দুনিয়াতে হারাম পন্থা থেকে বিরত থাকেনি, যারা দুনিয়াতে হারাম ইনকাম থেকে বিরত থাকেনি, তারা তোমরা শোনো, আদম সন্তান, ও মুসলমান, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নার, আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন। আদম সন্তান শোনো, জাহান্নামের আগুনের ব্যাপারে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নার কুল্লামা নাবিদাত জুলুদুহুম বাদদালনা জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। ও আদম সন্তান শোনো, জাহান্নামের আগুনে তাকে নিক্ষেপ করা হবে, নিক্ষেপ করার সাথে সাথেই গোটা শরীর গলে যাবে,
এই চামড়াটুকু গলে শেষ হয়ে যাবে, আবার সেই জায়গায় নতুন চামড়া গজাবে, আবার চামড়া গলে যাবে, আবার নতুন চামড়া গজাবে, আবার চামড়া গলে যাবে, আবার নতুন চামড়া গজাবে। লিয়াযুকুল আযাব, আল্লাহ বলছেন যাতে তারা আযাব পরিপূর্ণ পাবে পায়। শুধু আপনারা আমার শরীরের যে চামড়া এটা নয়, এবার আপনাকে একটু বুঝিয়ে বলি জাহান্নামের আগুনের উত্তাপ কত ভয়ানক। ও মুসলমান, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল গীদা জিলদিল কাফিরি ইসতার 40 জুয়ান, যাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, যারা জাহান্নামী, যারা দুনিয়াতে পাপ করলো, যারা দুনিয়াতে সালাত আদায় না করে মারা গেছে, যারা দুনিয়াতে নেশাদার দ্রব্য পান করে মারা গেছে, ওরা জাহান্নামী। ওদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জাহান্নামে নিক্ষেপ করার সাথে সাথেই তাদের এই শরীরের চামড়া, ইন্নাল গীদা জিলদিল কাফিরি ইসতার 40 জুয়ান, শরীরের চামড়া হবে 42 হাত মোটা। ও মুসলমান, শরীরের এই চামড়াটা হবে 42 হাত মোটা। ওয়াইন্না জিরসাহু মিসলু উহুদিন, দাঁত হবে উহুদ পাহাড় সমপরিমাণ। ওয়াইন্না মাজলিসাহু বাইনাল মক্কা ওয়াল মাদিনা, বসার জন্য প্রয়োজন হবে মক্কা থেকে মদিনার যতটুকু দূরত্ব, এতটুকু জায়গা লাগবে একজন মানুষের বসার জন্য। মুসলমান, আপনাকে লক্ষ্য করে বলি, আল্লাহর নবী বললেন জাহান্নামী মানুষের শরীরের চামড়া হবে 42 হাত মোটা। এবার আল্লাহ বলছেন লিয়াযুকুল আযাব, আমি আল্লাহ তোমাকে আযাব দিব। এজন্যই 42 হাত মোটা চামড়া মুহূর্তের ভিতরে গলে শেষ হয়ে যাবে, আবার সে জায়গায় নতুন চামড়া গজাবে, আবার গলে যাবে, আবার নতুন চামড়া গজাবে। কি করে মানুষ এই জাহান্নামের আগুনে বসবাস করবে, কি করে মানুষ জাহান্নামের আগুনে থাকবে, এই চিন্তা দুনিয়াতে মানুষ করে না। আন সামুরাতা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু قال, সামুরাতা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু বলছেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নারুকুম জুজউম মিন 70 জুজআম মিনান নার। ও আদম সন্তান শোনো, দুনিয়াতে যে মানুষ যত পাপ করবে, দুনিয়াতে যে মানুষ যত পাপ করবে, আল্লাহর নবী বললেন মিনহুম মা তাখুদুন নার ইলা কাবাইহি ওয়া মিনহুম মা তাখুদুন নার ইলা হুজজাতিহি ওয়া মিনহুম মা তাখুদুন নার। ও আদম সন্তান শোনো, পাপের কারণে কার আগুন হবে টাকনু পর্যন্ত, পাপের কারণে কার আগুন হবে হাঁটু পর্যন্ত, পাপের কারণে কার আগুন হবে কাঁধ পর্যন্ত। দুনিয়াতে যে যত পাপ করবে, দুনিয়াতে যে যত পাপ করবে, দুনিয়াতে যে যত পাপ করবে, পাপের পরিমাণে তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। ও মুসলমান, জাহান্নামের আগুনে কিভাবে নিক্ষিপ্ত হওয়ার পরে আপনি আপনার সময় অতিবাহিত করবেন, আপনি আপনার সময় কাটাবেন, এই চিন্তা মুসলমানকে একটু করা দরকার। আর নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু قال, নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু বলছেন قال রাসূলুল্লাহ, একদা একদিন সামিয়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর নিকট থেকে আমি শুনেছি, আল্লাহর নবী বলছেন আনজারতুকুমুন নার, আনজারতুকুমুন নার, আনজারতুকুমুন নার। ও সঙ্গী সাথী সাহাবী, তোমরা শোনো, জাহান্নামের আগুন বড় কঠিন, জাহান্নামের আগুনের উত্তাপ বড় কঠিন, জাহান্নামের আগুনের উত্তাপ তোমরা সহ্য করতে পারবে না। ও সঙ্গী সাথী, তোমরা জাহান্নামের আগুন থেকে বিরত থাকো, তোমরা জাহান্নামের আগুন থেকে বিরত থাকো। জাহান্নামের আগুনে যাওয়ার মতো পাপ তোমরা দুনিয়াতে করো না। পৃথিবীর মানুষ, সাহাবী বলছেন শোনো, লাউ কানা ফি মাকামি হাদা, যেই জায়গায় দাঁড়িয়ে আল্লাহর নবী কথা বলছেন, আমি নোমান যেই জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, হাত্তা সামিআহু আহলুস সুক, আল্লাহর নবী এত জোরে কথা বলেছেন, এত জোরে মুসলমানদেরকে লক্ষ্য করে বলেছেন, সাহাবীদের লক্ষ্য করে বলেছেন, আমি যদি এই জায়গায় দাঁড়িয়ে কথা বলি, বাজারে যত মানুষ আছে সব মানুষ আমার এই আওয়াজ শুনতে পাবে। তার মানে আল্লাহর নবী গুরুত্ব দিয়ে বলছিলেন, মুসলমান ও সঙ্গী সাথী, তোমরা জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হয়ো না। ও সঙ্গী সাথী, তোমরা জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হয়ো না। জাহান্নামের আগুন বড় কঠিন, জাহান্নামের আগুন বড় কঠিন। আনাস রাদিয়াল্লাহু আনহু قال, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না হুয়ানা আহলিন নারি আযাবান ইয়াউমাল কিয়ামা, বিচারের ময়দানে দুনিয়াতে যে মানুষটা সবচেয়ে কম পাপ করেছে, দুনিয়াতে যে মানুষের পাপের পরিমাণ সবচেয়ে কম,
এমন মানুষকে যার শাস্তির পরিমাণ সবচেয়ে কম, এমন মানুষকে আল্লাহ জাহান্নামে দুনিয়াতে বিচারের ময়দানে উপস্থিত করবেন। এমন মানুষকে বিচারের ময়দানে উপস্থিত করার পরে আল্লাহ তার ক্ষেত্রে একটা কাজ করবেন, যেহেতু ওর আযাব সবচেয়ে কম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাল্লাহু নাআলানি ওয়া শিরকান, দুইটা আগুনের অঙ্গার তার পায়ের নিচে রেখে দিবেন। এক হাদিসে বলা হচ্ছে আগুনের অঙ্গার, এক হাদিসে বলা হয়েছে দুইটা ফিতা দিয়ে জুতা, আগুনের তৈরি জুতা তার আগুনের টাকনুর নিচে পায়ের নিচে রেখে দেওয়া হবে। ওই মানুষটাকে বলা হবে এর উপরে পা দাও, ওই মানুষটা তার উপরে পা দিবে। আগুনের অঙ্গারের উপরে পা দেওয়ার কারণে ইয়াগলি মিনহুমা দিমাগুহু কামা ইয়াগলিল মিরজান, উত্তপ্ত চুলার উপরে তামার পাতিল যেমন টকবক করতে থাকে, এই মানুষের মাথার মগজ আগুনের উত্তাপে টকবক করতে থাকবে। ও মুসলমান, চিন্তা করা দরকার। ওই মানুষটা সেই দিন মনে করবে আজকে বিচারের ময়দানে যত মানুষকে আল্লাহ শাস্তি দিচ্ছেন, সবচেয়ে বেশি শাস্তি আল্লাহ আমাকে দিচ্ছেন, অথচ আল্লাহর নবী বলছেন সবচেয়ে কম শাস্তি আল্লাহ তাকে দিচ্ছে। ও মুসলমান, পৃথিবীতে আপনাকে চিন্তা করা দরকার, পৃথিবীতে আপনাকে ভাবা দরকার, আমি দুনিয়াতে কোন পন্থায় চলছি, আমাকে কোন অবস্থায় বিচারের ময়দানে থাকতে হবে, এই চিন্তা অন্তত আপনাকে একটু করা দরকার। জাহান্নামের ব্যাপারে মানুষ দুনিয়াতে চিন্তা করে না। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাম্মা খালাকাল্লাহুল জান্নাহ, আল্লাহ জান্নাত সৃষ্টি করলেন। আল্লাহ বললেন ক্বাল আলি জিবরিল, ও জিবরিল, আমি জান্নাত তৈরি করেছি, তুমি যাও জান্নাতকে একটু ঘুরে ফিরে দেখে এসো। ইনহা ফানদুর ইলাইহা, তুমি যাও জান্নাত দেখে এসো। জিবরাইল জান্নাত দেখে আসলেন, আল্লাহর নিকটে এসে বলছেন, আল্লাহ এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর আপনি স্থান তৈরি করেছেন, আপনার আদম সন্তান যদি দেখে এই স্থানে আসার জন্য যাবতীয় কাজ করবে। এবার আল্লাহ লাম্মা খালাকাল্লাহুন নার, আল্লাহ জাহান্নাম সৃষ্টি করলেন। আল্লাহ বললেন قال আলী জিবরিল, ও জিবরিল, তুমি যাও যাও যাও, জিবরাইল জাহান্নামটা দেখে এসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, জাহান্নাম দেখলেন, ঘুরে ফিরে আসলেন। এবার জিবরাইল আল্লাহকে বলছে, আল্লাহ এত জটিল কঠিন, এত জটিল কঠিন, এত জটিল কঠিন শাস্তির জায়গা আপনি তৈরি করেছেন, আল্লাহ যদি কোনো আদম সন্তান এটা দেখে জীবনে কোনোদিন এই স্থানে আসার চেষ্টা করবে না। তার মানে জাহান্নাম অতীব জটিল কঠিন শাস্তির জায়গা, জাহান্নাম অতীব জটিল কঠিন শাস্তির জায়গা, জাহান্নাম অতীব জটিল কঠিন শাস্তির জায়গা। আব্দুল ইবনে হারিস ইবনে জাযআন রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল ইবনে হারিস ইবনে জাযআন রাদিয়াল্লাহু আনহু বলছেন, পৃথিবীর মানুষ শোনো, জাহান্নামে আল্লাহ অনেক ভাবে মানুষকে শাস্তি দিবেন। তার মধ্যে এক প্রকার শাস্তি, জাহান্নামে কিছু সাপ থাকবে, সাপ, ইন্না ফিন নারি কাহাইয়াতিন, জাহান্নামে কিছু সাপ থাকবে, সাপ। ওই সাপ তালসাউ ইহদাহুন্নাল্লাহ সাআতা, ওই সাপ মানুষকে একবার দংশন করবে। একবার যদি কাউকে দংশন করে আর বাইনা খরিফান, ব্যথা করবে 40 বছর। একবার যদি কাউকে সাপ কামড় দেয় ব্যথা করবে 40 বছর। তাহলে মানুষকে চিন্তা করা দরকার, যে সাপ একবার কামড় দিলে ব্যথা যদি 40 বছর করে, তাহলে এই সাপ তো আমাকে বারবার কামড় দিবে, ওই সাপ তো আমাকে বারবার দংশন করবে, তাহলে আমার অবস্থা কি হতে পারে বিচারের ময়দান। মানুষ দুনিয়াতে চিন্তা ভাবনা করে না। ও মুসলমান, আল্লাহর নবী বললেন ইন্না ফিন নারি আকারিবা, জাহান্নামে কিছু বিচ্ছু থাকবে, বিচ্ছু। ওই বিচ্ছু যদি তালসাউ ইহদাহুন্নাল্লাহ সাআতা, বিচ্ছু যদি কাউকে একবার কামড় দেয়, একবার, আর বাইনা খরিফান, ব্যথা করবে 40 বছর। ওই মানুষটা ব্যথার কারণে চিৎকার করতে থাকবে, ব্যথার কারণে ছটফট করতে থাকবে। অবস্থা অতীব জটিল কঠিন। মুসলমান, বিচারের ময়দান জাহান্নামীরা, জাহান্নামীরা জাহান্নাম থেকে জান্নাতীদেরকে বলবে, ও জান্নাতী, আল্লাহ তো তোমাদেরকে অনেক নিয়ামত দিয়েছে, আল্লাহ তো তোমাদেরকে অনেক নিয়ামত দিয়েছে। ও জান্নাতী, আমরা তৃষ্ণার্ত, আমাদের তৃষ্ণার কারণে কলিজাটা ফেটে যাচ্ছে। জান্নাতী, তোমরা কি একটু পানি দিবা আমাদেরকে? একটু পানি, একটু পানি যদি আমাদেরকে দাও, আমরা একটু তৃষ্ণা মিটাতাম। তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছে তোমাদের উপরে এটা, কারণ তোমরা মুশরিক, কারণ তোমরা কাফের, তোমরা জাহান্নামী, জাহান্নামীদের জন্য এই পানি হারাম। ও মুসলমান, আপনাকে লক্ষ্য করে বলতে চাচ্ছিলাম, জাহান্নামীরা চিৎকার করতে থাকবে খাদ্য খাদ্য বলে, খাবারের অভাব, মানুষ খাবারের যন্ত্রণায় ক্ষুধার কারণে চিৎকার করতে থাকবে। আল্লাহ একটা ফল খেতে দিবেন,
জাক্ষম, ফলটা খাওয়ার সাথে সাথে গলায় আটকিয়ে যাবে, ভিতরেও বের ঢোকে না, বাহিরেও বের হয় না, ভিতরেও ঢোকে না, বাহিরেও বের হয় না। তখন তারা চিৎকার করতে থাকবে পানি পানি বলে। তখন ফুটন্ত গরম পানি, উত্তপ্ত ফুটন্ত গরম পানি তাকে দেওয়া হবে। পানি খাওয়ার সাথে সাথে পেটের নাড়ি ভুঁড়ি সব বেরিয়ে যাবে। আদম সন্তান, দুনিয়াতে আপনি চিন্তা করলেন না কি দিয়ে আপনাকে জাহান্নামের শাস্তির ব্যাপারে বলবো। অনেক হাদিস আল্লাহর নবী জাহান্নামের শাস্তির ব্যাপারে বলেছেন। আমি আপনাকে বলতে চাচ্ছিলাম জাহান্নামের আগুন বড় কঠিন। জাহান্নামে মানুষ ক্ষুধার কারণে অবস্থা বড় জটিল হবে। মানুষ তৃষ্ণার্তক অবস্থায় চিৎকার করতে থাকবে। মানুষ পানি পানি বলে চিৎকার করবে, খাদ্য খাদ্য বলে চিৎকার করবে। মানুষ জাহান্নামে কোনো আশা প্রশান্তি পাবে না। মানুষের শাস্তির জায়গা অতীব জটিল কঠিন। এর নামে জাহান্নাম। একজন মানুষের সাথে 19 জন ফেরেশতা থাকবে, তাকে টেনে হেসড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। শাস্তি প্রয়োগ করা হবে অতীব জটিল কঠিন। আজকের দুনিয়াতে আপনি শাস্তি নিয়ে চিন্তিত নয়। ও আদম সন্তান, 60 বছর দুনিয়াতে বাঁচবেন, তার জন্য আপনি জাহান্নামটা কিনে নিচ্ছেন। দুনিয়াতে আপনাকে চিন্তা করা দরকার। আদম সন্তান, আল্লাহর নবী বলছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু قال, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের ময়দানে বিচারের ময়দানে আল্লাহ একজন আদম সন্তানকে উপস্থিত করবেন, যে আদম সন্তানের শাস্তি সবচেয়ে কম, যে আদম সন্তান পাপ করেছে সবচেয়ে কম। আল্লাহ তাকে আদেশ করবেন, ও আদম সন্তান শোনো, আমি আল্লাহ যদি গোটা দুনিয়া ভর্তি সম্পদ, লাউ কানা ফি মাকামি হাদা, আমি আল্লাহ যদি গোটা দুনিয়াভি সম্পদ, গোটা দুনিয়া ভর্তি সম্পদ আমি আল্লাহ যদি আজকে তোমাকে দিয়ে দেই, আকুনতা তাফতাদি বিহি, তুমি কি আজকে জাহান্নামের আযাব থেকে মুক্ত হতে চাইবা? ও আদম সন্তান, আজকে তো আপনি একটা গ্রামের মানুষ, আপনি একটা গ্রামের 10 শতক জমির মালিক, 1 বিঘা জমির মালিক, 2 বিঘা জমির মালিক। আল্লাহ আপনাকে বিচারের ময়দানে বলবেন, আমি আল্লাহ যদি গোটা দুনিয়ার মালিক যদি তোমাকে করে দেই, তুমি আজকে কি করবা? ওই মানুষ আল্লাহকে বলবে, আল্লাহ আমি গোটা দুনিয়ার গোটা সম্পদটাই আমি আপনাকে দিব, তবু আমাকে জাহান্নামের আযাব থেকে মুক্ত করে দেন। আল্লাহ সেই দিন বলবে, ও আদম সন্তান, আজকে এই সম্পদ আমার তোমার কোনো উপকারে আসবে না। আমি তোমাকে সেই দিন যেটা করতে বলেছিলাম তুমি করোনি, আজকে গোটা দুনিয়া ভর্তি সম্পদ তোমার কোনো উপকারে আসবে না। মুসলমান, আপনাকে বলতে চাচ্ছিলাম, বলার চেষ্টা করছিলাম, ইহকালীন জীবনে আপনাকে চিন্তা করতে হবে আমি জাহান্নামী হচ্ছি কিনা। ইহকালীন জীবনে আপনাকে ভাবতে হবে জাহান্নামের এই জটিল কঠিন আযাবের শাস্তিতে আমি পতিত হচ্ছি না। ও মুসলমান, যখনই সাহাবীরা জাহান্নামের আযাব তেলাওয়াত করতেন, যখনই সাহাবীরা জাহান্নামের আযাবের ব্যাপারে সালাতে আয়াত তেলাওয়াত করতেন, যখনই জাহান্নাম কবরের আযাবের ব্যাপারে সালাতে আয়াত তেলাওয়াত করতেন, সমস্ত মানুষ, সমস্ত সাহাবী অঝোর নয়নে চোখের পানি ফেলতেন সালাতে আর এগোতে পারতেন না, আর সালাতে আয়াত পাঠ করতে পারতেন না। তার মানে জাহান্নামের আযাবের ব্যাপারে তারা বড় ভীত সন্তুষ্ট ছিল। আর আজকে আপনার আমার পাপের পরিমাণ যে কত বেশি আমরা হিসাব করতে পারি না। কিনা হিসাবটাই কত পাপ দুনিয়াতে করেছে, আপনাকে চিন্তা ভাবনা করা দরকার। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাত্তা ইযা জাহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউনি, যখনই মানুষের নিকটে মালাকুল মউত চলে আসবে, যখনই মানুষের নিকটে মৃত্যু চলে আসবে, যখনই মানুষের নিকটে মালাকুল মউত চলে আসবে, তখন মানুষ কি করবে? ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে সালাত আদায় করেনি, ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে অশ্লীলতায় মেতেছিল, ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে আল্লাহদ্রোহী কাজে নিজেকে ব্যস্ত রাখেছিল, ওই সমস্ত মানুষ যারা ভোগবিলাসী জীবন পাওয়ার আশায় দুনিয়াতে তার সময় অতিক্রম করেছে, তখন তারা আল্লাহকে বলবে, ওগো মালিক, আল্লাহ মালাকুল মউত তো আমার নিকটে চলে এসেছে, আল্লাহ আমি তো অসহায়, আমি তো তোমার আদম সন্তান, আল্লাহ আমাকে কি 2 মিনিট সময় দেওয়া যাবে? 2 মিনিট? 2 মিনিট কিসের জন্য? আল্লাহ আমি একটু টিউবওয়েলের পারে যাব, একটু অজু করব, অজু করে জায়নামাজ বিছাবো, শুধু জায়নামাজে কান্নাকাটি করব, আল্লাহ তুমি আমাকে মাফ করো। আল্লাহ এতটুকু কথা বলার মতো সময় কি আমাকে দেওয়া যাবে? আল্লাহ আমি শুধু আপনাকে বলবো, আল্লাহ মাফ করেন, আল্লাহ আমি শুধু আপনাকে বলবো, আল্লাহ মাফ করেন, আল্লাহ এতটুকু সময় কি আমাকে দেওয়া যাবে? তখন আল্লাহ আপনাকে লক্ষ্য করে বলবেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, জিনা আমি আল্লাহ আর তোমাকে সময় দিতে পারবো না, জীবনে বহু সময় তুমি অতিক্রম করেছো, আমি আল্লাহ আর তোমাকে সময় দিতে পারবো না, 1 সেকেন্ড
সেকেন্ড আল্লাহ আপনাকে অতিরিক্ত দিবে না। আল্লাহ নিজেই বলছেন, বিচার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে যারা পাপিষ্ঠ মানুষ, তারা মৃত্যুকে দেখার পরে, মরণকে দেখার পরে তারা আল্লাহর কাছে সময় ভিক্ষা চাইবে, আল্লাহ আরেকটু সময় দুনিয়াতে দেন, আমি একটু সালাত আদায় করি, আমি একটু আপনার কাছে তওবা করি, আমি একটু দান সদকা করি। মানুষ আল্লাহর কাছে ফরিয়াদ করবে, কাকুতি মিনতি করবে, আল্লাহ আমাকে একটু সময় দেন। ও মুসলমান, ওই সময় আসার আগেই, ওই সময় আসার আগেই, ওই সময় আসার আগেই আপনাকে দুনিয়াতে চিন্তা ভাবনা করতে হবে। ওই সময় আসার আগেই আপনাকে দুনিয়াতে ভাবতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্যই বলছেন, আদম সন্তান, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করতে চাও, তোমরা যে মৃত্যু থেকে দূরে থাকতে চাও, ওই মৃত্যুর সাথে একদিন তোমার মোলাকাত হবে, একদিন তোমার সাক্ষাৎ হবে। দুনিয়াতে যারা জন্মগ্রহণ করেছে এদের মৃত্যুবরণ করতে হবে, আজ বা কাল আপনাকে মারা যেতে হবে। যে কোনো অবস্থায়, যে কোনো পরিবেশ পরিস্থিতিতে আপনার মৃত্যু হতে পারে, এটা আপনি জানেন না। কোন পরিবেশে আপনার মৃত্যু হতে পারে এই ব্যাপারে আপনি অবগত নন। মুসলমান, আপনাকে এই জন্যই চিন্তা করতে হবে, আমি আজকে কোন পথে আমার সময় অতিবাহিত করছি, আমি আজকে কোন রাস্তায় আমার সময় অতিবাহিত করছি, কিভাবে দুনিয়া থেকে যাচ্ছে। আমি তো কোনোদিন কবরের আযাব নিয়ে চিন্তা করলাম না, আমি তো কোনোদিন জাহান্নাম নিয়ে চিন্তা করলাম না, আমি তো কোনোদিন কবর নিয়ে চিন্তা ভাবনা করলাম না। সাহাবীরা বলছেন যখনই কবরের আযাবের ব্যাপারে যখনই কোনো কথা হতো, তখনই সমস্ত সাহাবীরা অঝোর নয়নে কান্নাকাটি শুরু করে দিতেন। হায়, কবরে কি 3টা প্রশ্নের জবাব আমি দিতে পারবো? কেন? কবরে যখনই একজন মানুষকে শাহিদ করা হবে, 2জন ফেরেশতা আসবে, কানে মালা কানে 2জন ফেরেশতা আসবে, ফায়াকুলুদারিহি, তাকে উঠে বসাবে। পৃথিবীতে যারা জন্মগ্রহণ করেছে এদেরকে ফেরেশতা উঠে বসাবেন, বসানোর পরে 3টা প্রশ্ন তাকে জিজ্ঞেস করবেন। এক, এই যে আপনাকে জিজ্ঞেস 3টা প্রশ্ন সবার জানা আছে, 3টা প্রশ্ন তাকে জিজ্ঞেস করবেন। 3টা প্রশ্নের জবাব যদি দিতে পারে তাহলে আল্লাহর প্রশান্তির ঘুম, ওই মানুষটা প্রশান্তির ঘুম আল্লাহর আদেশে সে দিবে। কিন্তু যদি 3টা প্রশ্নের জবাব দিতে না পারে তাহলে ওই মানুষটাকে ফেরেশতা হাতুড়ি দিয়ে আঘাত করবে। কোন ফেরেশতা? যেই ফেরেশতা চোখ দিয়ে দেখে না, যেই ফেরেশতা কান দিয়ে শোনে না। আপনি কত জোরে চিল্লাচ্ছেন, আপনার শরীরের কোথায় লেগেছে? ফেরেশতা জানে না, ফেরেশতা দেখে না। আপনাকে এই জন্যই বলছি, কবরের আযাবের ব্যাপারে আপনাকে চিন্তিত হতে হবে, কবরের আযাবের ব্যাপারে আপনাকে ভাবতে হবে। মুসলমান, আজকের দুনিয়া বড় স্বার্থপর। এই স্বার্থপরহীন দুনিয়াতে, স্বার্থপরতার এই দুনিয়াতে আপনাকে নিজের জন্য একটু চিন্তা করতে হবে। আদম সন্তান, আজকে 10-15 দিন হয়ে গেছে নাতি নাতনির বিয়ে ঠিক করেছেন, 3 দিন পরে নাতি নাতনির বিয়ে হবে। সারা জীবন নাতি নাতনির পিছনে সময় কাটালেন, সারা জীবন নাতি সংসারের পিছনে সময় কাটালেন, সারা জীবন অবৈধ ইনকাম দিয়ে সংসার পরিচালনা করেছেন, আহাল পরিবার পরিচালনা করেছেন। অতঃপর যখন মারা যাবেন, আপনার নাতনির বিয়ে আপনি ঠিক করেছেন 2 দিন পরে হবে। মুসলমান, মারা যাওয়ার পরে আপনাকে কবর দেওয়া হবে, নাতনির বিয়ের রান্না আপনার কবরের পাশে হবে, কিন্তু কবরে আপনাকে স্মরণ করার মতো আর কেউ দুনিয়াতে থাকবে না। আপনাকে সাথে সাথেই তারা ভুলে যাবে। যেই চেয়ারে বসতেন ওই চেয়ারে অন্য কেউ বসবে, যে গাড়ির টিয়ারিং ধরেছেন ওই গাড়ি অন্য কেউ চালাবে, যেই ব্যবসা চালু করতেন ওই ব্যবসা অন্য কেউ চালাবে, যেই বিজনেস আপনি যেই ফসল করতেন ওই ফসল অন্য কেউ করবে। শুধুমাত্র আপনি থাকবেন না, দুনিয়া ঠিকই থাকবে, সব ঠিক থাকবে। অতএব দুনিয়ার জীবনে আপনাকে ভাবতে হবে, আমি কোন পন্থায় চলছি, কিভাবে দুনিয়াতে চলছি, কোন পন্থায় দুনিয়াতে আমি চললে আমি একজন চিরস্থায়ী প্রশান্তি পাবো। মুসলমান, আমি আলোচনা দীর্ঘায়িত করব না, আমি আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম, বোঝানোর চেষ্টা করছিলাম, দুনিয়ার জীবনে আপনাকে মনে রাখার চেষ্টা করতে হবে এই 60-70 বছরের হায়াত, 60-70 বছরের জীবন, 60-70 বছরে আমি চিন্তা করছি আমি যেই খাটে ঘুমাবো এটা আমার লাখ টাকা হতে হবে। আমি যেই খাটে ঘুমাচ্ছি এটা যদি 60,000 টাকার না হয় তাহলে থাকা যায়? 60,000 টাকার খাট কিনলেন, 60 বছর ঘুমাবেন। আপনি যেই ফার্নিচার কিনেছেন ঘরে, তার দাম লাখ টাকা। যেই ঘরে থাকছেন, যেই ঘরে টাইলস করেছেন, এই টাইলস করেছেন লক্ষ লক্ষ টাকা দিয়ে, উপরে যে ডিজাইন করেছেন লক্ষ লক্ষ টাকা দিয়ে, দামিয়ে সিরনিসে ঘুমাচ্ছেন লক্ষ লক্ষ টাকা খরচ করে। যেই বাথরুমে প্রসাব পায়খানার জন্য যান
ওটা খরচ করেছেন লক্ষ লক্ষ টাকার জন্য দিয়ে, 60 বছরের জীবনের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছেন, সময় ব্যয় করেছেন, থাকবেন তার চিরস্থায়ী নয় 60 বছর। 60 বছরের জন্য যদি এত পরিশ্রম হয়, 60 বছরের জন্য যদি এত চাকচিক্য জীবনের প্রয়োজন হয়, 60 বছরের জন্য যদি এত দামি খাতের প্রয়োজন হয়, তাহলে 60 বছর পরে যে আপনাকে কবরে যেতে হবে, কবরের পরে যে চিরস্থায়ী জীবন আছে, এই জীবনের জন্য কি করলেন? একবার আমি আপনার কাছে অনুরোধ করলাম, ভাইয়া আমি আপনার পায়ে হাত দিয়ে বলি, একবার শুধু বাড়িতে গিয়ে জিজ্ঞেস করবেন, 60 বছরের জন্য যদি এত কিছু করি, মরার পরে যে চিরস্থায়ী জীবন আছে, ওই জীবনের জন্য কি করলাম? এই জিজ্ঞাসা একবার নিজে নিজেকে করবেন, একবার শুধু বলবেন, হ্যাঁ দুনিয়াতে আমি এত প্রস্তুতি নিতাম, এত ধন সম্পত্তি ইনকাম করলাম, তারপরে মরার পরের জন্য কি করলাম? মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কি করলাম? ওটা তো আমাকে চিরস্থায়ী থাকতে হবে। হাদিসের পরিভাষায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুটাকে বিচারের ময়দানে নিয়ে আসবেন। মৃত্যুকে সমস্ত মানুষকে বলবেন, এটা কি? সবাই বলবে এটা মৃত্যু, যেটা আমাদের দুনিয়াতে ছিল। আল্লাহ বলবেন, মৃত্যুকে আজকে জবাই করে দিলাম, তার মানে আজকের পর থেকে আর কোনো মৃত্যু নাই, এটা চিরস্থায়ী জীবন। লায়ামত, ওই জন্যই আল্লাহ বলছেন, এমন এক পরিবেশে তারা থাকবে, তারা মরবেও না বাঁচবেও না, মরবেও না বাঁচবেও না, শাস্তি দেওয়া হবে মধ্যবর্তী স্থানে। অতএব আপনাকে চিন্তা ভাবনা করতে হবে, বুঝতে হবে দুনিয়াতে আমি কোন পন্থায় চলছি, কার জন্য দুনিয়াতে চলছি, কাদের জন্য দুনিয়াতে চলছি। ও আদম সন্তান, আমি আপনাকে জাহান্নামের ব্যাপারে সামান্য ধারণা দিলাম, জাহান্নামের ব্যাপারে সামান্য ধারণা দিলাম। জাহান্নামী মানুষের শরীরের দুর্গন্ধ, মনে করেন একজন জাহান্নামী মানুষকে শুধু এই দুনিয়াতে ঢোকানো হয়েছে, একবার এই দুনিয়াতে নিয়ে আসা হয়েছে, তার শরীরের দুর্গন্ধে দুনিয়ার সব মানুষ মারা যাবে। জাহান্নামী মানুষের শরীরের দুর্গন্ধে এত বিকট হবে, এত বিস্তৃত হবে, আপনাকে একটু চিন্তা করা দরকার। পরিশেষে জান্নাতের প্রশান্তি বড় অনেক শীতল। আপনাকে লাস্ট একটা হাদিস বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিচারের ময়দানে আসাদ্দুন নাসি বুসান ফিদ দুনিয়া, দুনিয়াতে যে মানুষ সবচেয়ে কষ্ট করে জীবন যাপন করেছে, হারাম পন্থায় টাকা পয়সা উপার্জন করেনি, হারাম খায়নি, দুনিয়াতে কষ্ট করে না খেয়ে থেকেছে, এমন মানুষকে আল্লাহ বিচারের ময়দানে উপস্থিত করবেন। সিবগাতান ফিল জান্নাহ, আল্লাহ শুধু জান্নাতে ঢোকাবেন আর বের করবেন। তারপরে আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন, ও আদম সন্তান, আজকের পূর্বে কি তুমি কোনোদিন কষ্টে ছিলা? ওই মানুষ আল্লাহকে বলবে, জি না আল্লাহ, আজকের পূর্বে আমি কোনোদিন কষ্টে ছিলাম, এটা আমি ভুলে গেছি। কেন ভুলে যাবে? জান্নাতের কয়েক সেকেন্ডের আবহাওয়ার কারণে। তাহলে মুসলমান, এবার কি হবে? জাহান্নামী মানুষকে আল্লাহ উপস্থিত করবেন, যে মানুষটা দুনিয়াতে সবচেয়ে ধনী মানুষ ছিল, বিলাসী জীবন যাপন করেছে, এমন মানুষকে উপস্থিত করার পরে সিবগাতান ফিন নার, আল্লাহ শুধু জাহান্নামে ঢোকাবেন আর বের করবেন। তারপরে আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন, ও আদম সন্তান, আজকের পূর্বে তুমি কোনোদিন শান্তি দেখতে পেয়েছো? প্রশান্তি কাকে বলে তুমি কি দেখেছো কোনোদিন? ওই মানুষ আল্লাহকে বলবে, আল্লাহ আজকের পূর্বে কোনোদিন আমি শান্তিতে ছিলাম, প্রশান্তিতে ছিলাম, সুখে ছিলাম, এটা আমি ভুলে গেছি। তার মানে জাহান্নামের কঠিন আযাব, এই কঠিন আযাবের কয়েক সেকেন্ডের আযাবের আবহাওয়া পাওয়ার কারণে ওই মানুষ দুনিয়ার শান্তির কথা ভুলে যাবে। তার মানে 60-70 বছরের শান্তির জীবন কয়েক সেকেন্ডের জাহান্নামের শাস্তির কারণে মানুষ ভুলে যাবে দুনিয়ার এই জীবনের কথা। আপনাকে এজন্যই আপনার কাছে অনুরোধ, আপনার কাছে অনুরোধ, আপনার কাছে অনুরোধ, 12:30 পার হয়েছে, রাত্রি অনেক গভীর। আমি আপনার কাছে যেই কথাটা অনুরোধ করতে চাচ্ছিলাম, আপনার কাছে অনুরোধ করতে চাচ্ছিলাম, একটু মৃত্যুর কথা আপনাকে স্মরণ করতে হবে, একটু কবরের আযাবের কথা আপনাকে স্মরণ করতে হবে। আপনি ওই মানুষ, যেই মানুষকে একদিন কবরস্থ করার জন্য আত্মীয় স্বজন কেউ দৌড়িয়ে যাবে বাজারে, কি জন্য? সাদা কাপড় কেনার জন্য। কেউ দৌড়িয়ে যাবে বাঁশ ঝাড়ে বাঁশ কাটতে, কেউ দৌড়িয়ে যাবে মসজিদের ওই খাটনিটা আনতে, কেউ আপনার জন্য বড়ই পাতার গরম পানি প্রস্তুত করবে, কেউ আপনার জন্য কবর খুঁড়বে, কেউ আপনার জন্য থাকার জায়গা করবে, কেউ আপনার জন্য কাপড়ের কাপড় কাটবে, কাপড়ের কাপড় দিয়ে আপনাকে মোড়ানো হবে, সবাই আপনাকে নিয়ে কবরে চলে যাবে, কবরে আপনাকে একাকিত্ব রেখে সবাই চলে আসবে। এটা দুনিয়া, এটাই দুনিয়ার হায়াত। অতএব মুসলমান, দুনিয়ার জীবনে আপনাকে চিন্তা করতে হবে, আমি কোন পথে দুনিয়াতে চলছি, কোন রাস্তায় দুনিয়াতে চলছি। আজকে যদি আমার রাস্তায় চলার কারণে জাহান্নামে যেতে হয়, তাহলে আমি বড় হতভাগা, আমি বড় হতভাগা মানুষ, আমাকে যদি এর কারণে জাহান্নামে যেতে হয়। অতএব মুসলমান, আলোচনার সমাপ্তি লগ্নে আমি আপনার কাছে অনুরোধ করতে চাচ্ছিলাম, একবার হলেও নিজে নিজেকে একটু জিজ্ঞেস করবেন, একবার হলেও নিজে নিজের কথা একটু চিন্তা করবেন, দুনিয়াতে আমি খারাপ পন্থায় চলছি
দুনিয়াতে আমি এত কঠিন পন্থায় চলছি, আল্লাহ যদি আমাকে জাহান্নামে দেয়, কবরের আযাব আমি কি করে সহ্য করব, জাহান্নামের আযাব আমি কি করে সহ্য করব। আর এই চিন্তাটুকু দুনিয়াতে করা দরকার। আল্লাহ আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কেউ উঠবেন না দয়া করে। বৈঠক ভাঙ্গার শেষ না, দোয়া না পাঠ করা পর্যন্ত যদি উঠে চলে যান, তাহলে এতক্ষণ বসেছিলেন এই নেকি আর পাবেন না। আমরা এই জিনিসটা বুঝতে ভুল করি। সভাপতি সাহেব বৈঠক ভাঙ্গার দোয়া পাঠ করে দিবে, তারপরে বৈঠক ভেঙে সবাই চলে যাবেন। আগে কেউ যাবেন না। সভাপতি সাহেব পরিসমাপ্তি লগ্নে দুই চারটা কথা বলবেন, এটা সবাই শুনবেন। আমি আপনার কাছে পরিচয়ের পরিশেষে অনুরোধ করলাম, নিজের জীবনে পরকালে কি হবে এই চিন্তাটুকু দুনিয়াতে একটু করবেন। আল্লাহ আমাদের বোঝার মতো তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।